21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস। আর এই মাতৃভাষা দিবস উপলক্ষে আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে একটি পোস্টার ডিজাইন শেয়ার করব। যে পোস্টার ডিজাইনটি আপনারা খুব সহজেই মোবাইলের মাধ্যমে কাস্টমাইজ করে এডিট করে ব্যবহার করতে পারবেন। তো এই পোস্টার ডিজাইনটি কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ প্রসেস এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দেব। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। সর্বপ্রথম আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে 6 সংখ্যা পাসওয়ার্ড দেওয়া রয়েছে। যেই পাসওয়ার্ডের প্রতিটা সংখ্যা আপনাকে কালেক্ট করে পরবর্তী PLP ফাইল বা প্রজেক্ট ফাইলটি ডাউনলোড করার পরে সেই প্রজেক্ট ফাইলটি জিপ ফাইল আকারে থাকবে। সেই জিপ ফাইলটা আনজিপ করার ক্ষেত্রে এই 6টা সংখ্যার পাসওয়ার্ড আপনাদের প্রয়োজন হবে। যে সংখ্যার পাসওয়ার্ডগুলো আপনারা দেওয়ার পরেই কিন্তু জিপ ফাইলটা আনজিপ করতে পারবেন এবং কাঙ্ক্ষিত PLP ফাইলটা পেয়ে যাবেন। তো প্রথমেই আপনাকে চলে যেতে হবে মোবাইল থেকে Pixellab অ্যাপ্লিকেশনের মধ্যে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রয়োজনীয় সমস্ত কিছু লিঙ্ক পেয়ে যাবেন। যাই হোক, সর্বপ্রথম আপনাকে এখান থেকে PLP ফাইলটা ওপেন করার জন্য 3 ডট অপশনে ক্লিক করে ওপেন ডট PLP ফাইলে ক্লিক করতে হবে। ডট PLPতে ক্লিক করবেন। কাঙ্ক্ষিত ফোল্ডারে গিয়ে আপনার সেই PLP ফাইলটা ওপেন করতে হবে। দেন এখান থেকে ওপেন অ্যান্ড অ্যাড এই অপশনটাতে ক্লিক করে দেবেন। PLP ফাইলটা কিন্তু ওপেন হয়ে যাবে। যাই হোক, এরপর আপনাকে ব্যাকে চলে আসতে হবে। দেন এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করে এইখানে যে লেয়ারটা রয়েছে এই লেয়ারটা আপনাকে ডিলিট করে দিতে হবে। দেন ডিলিট মেনুতে প্রেস করবেন, তাহলে কিন্তু লেয়ারটা ডিলিট হয়ে যাবে। আমাদের ডিজাইনের যে মূল ইন্টারফেসটা রয়েছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ডিজাইনের যে কোনো অংশ বা যে কোনো টেক্সট ইমেজ পরিবর্তন করার জন্য আপনাকে লেয়ার মেনুটা ফলো করতে হবে, কারণ কোন লেয়ারটা এখানে লক এবং আনলক করা রয়েছে সেই লেয়ারটা কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন এবং প্রতিটা লেয়ার কিন্তু এখানে শো করতেছে। যাই হোক, এখানে এই পাশে যে লেয়ারগুলো রয়েছে বা যেই ইমেজ বা টেক্সটগুলো রয়েছে আমার মনে হয় না এগুলো পরিবর্তন করতে হবে। শুধুমাত্র আপনার এই ফটোটা এবং এখানে যে টেক্সট রয়েছে আপনার নাম সেই দুইটা পরিবর্তন করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে ফটো অ্যাড করবেন। আপনার ফটোটি অ্যাড করার জন্য এখান থেকে এই মেনুতে ক্লিক করবেন, ইনপুটে ক্লিক করবেন। আপনার মোবাইলের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। গ্যালারি থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ফটো সিলেক্ট করে নিতে হবে। ফটোটা সিলেক্ট করার পরে এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিবেন। দেন এই ফটোটা ঠিক এই বরাবর রাখবেন আগের ফটো অনুযায়ী। এরপরে লেয়ার মেনুতে ক্লিক করে এই ফটোটার ঠিক এই অংশ আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে। এরপরে একদম নিচে নিয়ে আসতে হবে স্ক্রল করে। নিচে আনার পরে আগের যে ফটোটা রয়েছে ঠিক সেই ফটো বরাবর আপনাকে এই ফটোটা নিয়ে যেতে হবে। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ফটোর কাছাকাছি চলে এসেছি। এই ফটোটা এখানে রেখে আগের যে ফটোটা রয়েছে সেটা আপনাকে এখান থেকে ডিলিট করে দিতে হবে। আমি ডিলিট মেনুতে প্রেস করে দিচ্ছি। অলরাইট, দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু এখানে চলে এসেছে। ঠিক আপনার ইচ্ছা মতো এখানে আপনি আপনার ফটোটা বসিয়ে নেবেন। এরপরে প্রয়োজন হবে আপনার নাম চেঞ্জ করার। নাম চেঞ্জ করার জন্য এখান থেকে লেয়ার মেনুতে ক্লিক করবেন। এরপরে নামের যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেন্সিল যেই অপশনটা রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন। এখানে আপনি আপনার নাম লিখে ফেলবেন। নামটা লেখার পরে ওকেতে প্রেস করে দেবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামটা চলে এসেছে। ঠিক এইভাবে কিন্তু আপনি আপনার পদবিটা এডিট করে বসাতে পারবেন। তো এইভাবে সমস্ত কিছু কাস্টমাইজ করা বা সমস্ত কিছু ঠিকঠাক মতো থাকলে আপনাকে এই ফটোটি সেভ করতে হবে। সেভ করার জন্য এখান থেকে সেভ আইকনে ক্লিক করে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। জেপিজি অথবা PNG ফরম্যাট রাখবেন। এখান থেকে আপনাকে আল্ট্রা কোয়ালিটি সিলেক্ট করতে হবে। এরপরে সেভ টু গ্যালারি এই অপশনটাতে ক্লিক করে দেবেন। তাহলে কিন্তু এই ফটোটা আপনার মোবাইলের গ্যালারিতে চলে যাবে। এরপর আপনারা কিন্তু এই ফটোটা প্রিন্ট করে পোস্টার হিসাবে ব্যবহার করতে পারবেন। আমি আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের অনেক হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ হাফেজ।